উপজেলায় ২৫ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আর কেএনএফ এর বিরুদ্ধে অভিযান চলায় বান্দরবানের থানচি, রোয়াংছড়ি ও রুমায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এদিকে চতুর্থ ধাপের ৫৫ উপজেলা ও ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচনে তফসিল ঘোষণা করেছে কমিশন। ভোট গ্রহণ ৫ই জুন। মঙ্গলবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে এসব তথ্য দেওয়া হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর শাহদিন মালিক। ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে অংশগ্রহণমূলক উপজেলা নির্বাচন করতে গিয়ে ২৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন, এটা কেমন হলো? এইটা তো এইবার নিয়ে এটা ষষ্ঠ উপজেলা নির্বাচন হচ্ছে। শুরু হয়েছিল ১৯৮৫ সালে প্রথমবার। আমরা তো এই আগের ৫টায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হয়েছেন কিনা হয়তো আমি ঠিক সঠিক সংখ্যাটা জানি না। তবে আমাদের স্থানীয় সরকার নির্বাচনে তো প্রচুর প্রতিদ্বন্দ্বিতা হয় এবং সাধারণত বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হয়েছেন এই খবর তো গত কয়েক বছরে কখনোই শুনি নাই। এটা তো আমার কাছে সাংঘাতিক ব্যতিক্রম ধর্মী। আর যেটা বললেন আপনি, ১ জন ২ জন না, ২৫ জন, এটা সংখ্যাটাও তো কম না, প্রায় ৩-৪% হবে। জি, মন্ত্রী এমপিদের স্বজনদের উপজেলার প্রার্থী না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে কারো কারো অধিকার ক্ষুণ্ণ হলো বলে মনে করেন কিনা আপনি? না, এইটা দল এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। যে কোনো পদে একটা দল থেকে ১০ জন পদপ্রার্থী হতে পারেন, নমিনেশন প্রার্থী হতে পারে, এবং দল হয়তো বিভিন্ন বিবেচনায় ৯ জনকে বাদ দিয়ে ১ জনকে করে, এবং ওইখানে দল কি জিনিস বিবেচনায় নেয় এটা বিবেচনায় নেওয়ার আমার মনে হয় যে দলের অধিকার আছে। তারা যদি মনে করে যে রাজনৈতিকভাবে এই নিকট আত্মীয় স্বজন হয় সংসদ সদস্য মন্ত্রীদের, এটা দলের জন্য খারাপ, তাহলে তারা এটা বন্ধ করার জন্য নীতি নিতেই পারে। আমি এটাতে আইনগত কোনো বাধা দেখছি না। জি, তার মানে এটা ভালো ভোটের জন্য ভালো হয়েছে, সুষ্ঠু ভোটের জন্য ভালো আপনি বলছেন? জি, ছোট বড় এটা দল যে কোনো বিবেচনায় এটা নিতে পারে, এবং তাদের দলীয় কোন বিবেচনায় নিয়েছে সেটা তারা বলে নাই। কিন্তু এতে আপনি যেটা বললেন না, আগে যেটা শুরু করলেন যে ২৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, এটা কিন্তু খুব অস্বাভাবিক ঘটনা, তাই না? এটা আমাদের স্থানীয় সরকার নির্বাচনে, সেটা পৌরসভা হোক, সিটি কর্পোরেশনের হোক, উপজেলা হোক, ইউনিয়ন পরিষদ হোক, সাধারণত তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এরকম তো অতীতে শুনেছি বলে তো মনে পড়ে। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে উপজেলায় বিএনপির কিছু সংখ্যক প্রার্থীও রয়েছে, ফলে সুষ্ঠু ভোট যদি হয় সেক্ষেত্রে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় এখন কথা হলো, তবে এখানে যেটা কিন্তু আছে, যে যারা ধরেন বিএনপি তো সরাসরি ভাবে আসে নাই, বা বিএনপি সমর্থক বা বিএনপি নেতারা, এখন তারা কতটুক নির্ভয়ে নিশ্চিন্তে স্বাভাবিকভাবে তাদের প্রচারণা চালাতে পারবেন, তারা যাদেরকে তাদের ভোটার মনে করেন তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারবেন, এই বিষয়গুলি তো এখনো অজানা, এবং নিকট অতীতের অভিজ্ঞতায় এর সম্ভাবনা খুব বেশি না। অতএব তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা যদি বাধা বিপত্তির সম্মুখীন হন, তাদের ভোটারকে যদি ভোট কেন্দ্রে আসতে হুমকি দেওয়া হয়, যেটা আমাদের ইদানিংকালের নির্বাচনে একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ফলে তারা নির্বাচন করাতে তাত্ত্বিকভাবে ভোটার অংশগ্রহণের সম্ভাবনা বেড়েছে, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে মাঠে ওই দিন প্রথম নির্বাচন ৮ই মে কি হবে সেটা দেখার অপেক্ষা রাখে। জি, ডক্টর শাহদিন মালিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।